এই ক্লাসটিতে আমরা এমন 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব যেগুলি বিভিন্ন পরীক্ষাতে বারবার আসতে দেখা গিয়েছে। তো দেখো তোমরা কতগুলি ঠিক করতে পারছো। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম গাওয়া হয় কবে? রাইট অ্যান্সার অপশান এ 1911 সালে 27শে ডিসেম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথমে এই গানটি গাওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 2, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? অপশান এ চন্দ্রযান, বি রোহিণী, সি আর্যভট্ট, ডি ভাস্কর। রাইট অ্যান্সার অপশান সি আর্যভট্ট। এটি 1975 সালের 19শে এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রে বায়ুচাপ মাপা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, অল্টিমিটার নাকি হাইগ্রোমিটার? এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান বি ব্যারোমিটার। আর থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয় এবং অল্টিমিটারের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয়, আর বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। কোশ্চেন নাম্বার 4 দেখো, বলেছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে আমাদের রাইট অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি। আর এই কোশ্চেনটাই অনেক সময় একটু ঘুরিয়ে দেয় যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন। তখন আমাদের অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং আমাদের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু এবং প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশান এ গঙ্গা, বি মহানন্দা, সি তিস্তা, ডি দামোদর। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি দামোদর। এই দামোদর নদীতে আগে প্রায় প্রতি বছরই দুর্বিষহ বন্যা দেখা দিত, যে জন্য জনজীবনে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হতো। সেই জন্য এই দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। কোশ্চেন নাম্বার 6, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশান এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহেরু, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি সুভাষচন্দ্র বসু। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান বি জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? অপশান এ লন্ডন, বি নিউ ইয়র্ক, সি প্যারিস, ডি জেনেভা। এই ক্লাসটিকে তোমরা সবাই লাইক এবং শেয়ার করে দিও, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে। আর এই রকম ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান সি প্যারিস। কোশ্চেন নাম্বার 8, কোন খনিজ মৌল রক্ত তঞ্চনে সাহায্য করে? অপশান এ আয়রন, বি ম্যাগনেসিয়াম, সি ক্যালসিয়াম, ডি সোডিয়াম। রাইট অ্যান্সার হবে অপশান সি ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করে রক্ত তঞ্চনের সময়, যা প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত হতে সাহায্য করে। এখান থেকে আমরা পরীক্ষার উপযোগী যদি আরও কয়েকটা জিনিস দেখতে চাই, তো হিমোগ্লোবিনের মধ্যে কোন খনিজ মৌলটি পাওয়া যায়? সেক্ষেত্রে অ্যান্সার হবে আয়রন বা লোহা। আর ক্লোরোফিলের মধ্যে কোন খনিজ মৌলটি পাওয়া যায়? সেক্ষেত্রে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। মোটামুটি এই কোশ্চেনগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ইসরো এর পূর্ণরূপ কী? এই ইসরো হচ্ছে আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালের 15ই আগস্ট। আর এর প্রতিষ্ঠাতা হলেন ডক্টর বিক্রম সারাভাই। রাইট অ্যান্সার অপশান এ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আর এর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে এবং বর্তমানে এর চেয়ারম্যান আছে ভি নারায়ণন। কোশ্চেন নাম্বার 10, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অপশান এ ইউরোপ, বি অস্ট্রেলিয়া, সি আন্টার্কটিকা, ডি দক্ষিণ আমেরিকা। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান বি অস্ট্রেলিয়া। আর যদি বলা হয় যে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি, তখন আমাদের অ্যান্সার হবে ভাটিকান সিটি। এবং পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ।
নেক্সট ক্লাসে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রতিটি ক্লাস ফলো করবে।